আসসালামু দর্শক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। আমি এস এম মাইনুল হক। আজকে চলে আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী চলন বিলে এসে আমরা জানতে পারলাম যে বিল বিলাস নামের একটা কফি হাউস। এখানে এতটাই পরিমাণে ভিড় যে বিল বিলাস কফি হাউসকে দেখার জন্য আজকে আমাদের দেখতে পাচ্ছি বৃহত্তম চলন বিলের মধ্যে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তায় এতটা পরিমাণে যানজট। আমরা মানুষের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখানে দেখতে খুব সুন্দর লাগতেছে। পিকনিক স্পটটা খুব সুন্দর। সপরিবারে আসছি আমরা। অনুভূতি বলেন। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। এর আগে এত ভালো। হ্যাঁ, এখানে নতুন একটা রিসোর্ট করেছে, সুন্দর লাগতেছে এখানকার। দর্শক, আমি একটা কথা বলতে চাই, কবির ভাষা দেখা হয়নি চক্ষু মিলিয়া, ঘর থেকে দুপা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। আজকে আমরা দেখতে পাচ্ছি তারই একটা নজির আমাদের বাড়ির আঙিনায় যে এরকম সুন্দর একটা কফি হাউসের মানে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আমরা অনুভূতি জানবো। কি অবস্থা কেমন লাগছে? খুব ভালো। খালি খুব ভালো। কেমন লাগছে আপু? মন খারাপ কেন? তো দর্শক, এমনটাই আমরা ভিতরের দিকে যাবো, যা কথা বলবো। মামুন এদিকে আসো। আমি যেটা বলছিলাম যে আসলে আমাদের এই যে বাংলাদেশের চলন বিল বললেই কোন বাংলাদেশের সকল মানুষ জানতে পারে বা চিনে। তো এই জায়গাতে যে এই যে কফি হাউস বিল বিলাস সৃষ্টি হচ্ছে, ভাই কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। আপনাদের কারণে একবারে যানজট সৃষ্টি হয়ে গেছে। জি মানে আপনারা খুশি তো নাকি? জি আলহামদুলিল্লাহ। আমি তার আগেই বলছিলাম এমন একটা উপহার দিব মানুষকে যাতে ঈদের ভিতরে এসে ঘুরতে পারে। আপনার ভিডিও নিয়ে গেছিলাম। জি আলহামদুলিল্লাহ, আপনার উপহারটা খুবই ভালো লাগছে। সবাইকে যদি ফ্রি খাওয়া দিত। আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে বিল বিলাস যারা প্রতিষ্ঠা করেছে তারা এখন অনেক খুশি, কারণ এই আপু কি অবস্থা, কোন অনুভূতি কোন? আলহামদুলিল্লাহ ভালো, কেমন? ইনশাআল্লাহ কোথা থেকে ভালো আছেন? লাগছে। এই যে আমার এখানেই বাড়ি, এই গ্রামের ও বাড়ি। বাড়ি রাঙ্গিনা। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখানে আমরা যাব যেখানে মেন ফটক, আমরা সেখানে যাব এবং অনুমতি জানবো। এই ছোট বাচ্চারা কোথা থেকে আসছো? এই যে ভিটা গাজীপুর। এটা কাছে সব বাড়ির কাছে চলে আসছে। হ্যাঁ বাড়ির কাছে। কি অবস্থা? হ্যাঁ, ভালো ভাই। কি ভালো ভাই? গার্লফ্রেন্ড নাই। না ভাই, না। আরে গার্লফ্রেন্ড নাই। ভাই না ভাই, আমার দর্শক, আমরা মামুন হ্যাটো আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি, আপনারা দেখেন যে প্রতিটা কফি হাউসে একটা সেলফিরত একটা জায়গা থাকে। এই বিল বিলাসে তারই একটা উদাহরণ, আমরা জ্বলন্ত উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে ভিড়। আমি তাদের কাছে যাব এবং জানবো। এইটা হলো যে আমার পিছন সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হলো যে বিল বিলাসের একটা সেলফিরত একটা জায়গা। কি অবস্থা, অনুভূতি বলেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসছেন? আমার বাড়ি গোপালপুর। গোপালপুর একবারে বাড়ির আঙিনা থেকে চলে আসছেন। এই যে বাড়ির আঙিনা এত সুন্দর কফি হাউস আছে, কি অনুভূতি? অনেক ভালো লাগতেছে। মানে বাড়ির কাছে এত পর্যটক আসাতে অনেক ভালো লাগছে। দর্শক, এমনটাই আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়াং তরুণ দেখে এই যে আপনার আমি যেটা বলছিলাম। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কোথা থেকে আসসালাম। আসছেন? এই যে সামনে বাড়ি আমাদের। সামনে বাড়ি। ও, তাহলে বাড়ির আঙিনাতে এত সুন্দর জায়গা হচ্ছে, দাওয়াত দিছেন কতনে? হ্যাঁ, আমার আপুদের দাওয়াত দিছি। আপুদের দাওয়াত দিছেন, বন্ধুদের দাওয়াত দেননি? না, বন্ধুরা এখন আসে। এই বাড়ির আঙিনায় যে এত সুন্দর জায়গা চলন বিল বিলাস, হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো লাগছে সবার। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম, সবার সাথে একটা কথা বলি। এই যে তরুণ নেতৃত্ব, আমরা তরুণ ভাইদের সাথে একটা কথা বলি। কি অবস্থা? এই যে আলহামদুলিল্লাহ ভালো। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ খুব ভালো। আরেকটা কথা বলি আমি, যে এই যে বিল বিলাসকে ধন্যবাদ জানাই যে আজকের এই বিল বিলাস যদি সৃষ্টি না হতো, কথা বললাম না, এই বিল বিলাস যদি সৃষ্টি না, তাহলে করে এই সময় ছেলেরা মাদক বা বিভিন্ন কাজে তারা লিপ্ত থাকতো। এই মাদককে দূরে রাখার জন্য কোন এই বিল বিলাসের একটা আয়োজন, নাকি? খুবই সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশ। ঈদের দিন আজকে অনেক মানুষজনের সমাহার, মানে বন্ধুরা নিয়ে সবাই বন্ধনে। হ্যাঁ, এখানে অনেক মানুষজন ভিড়। আর বিল বিলাস যদি সৃষ্টি না হতো, তাহলে হয়তো অনেকে মাদকাসক্তি আসক্ত হতো, নাকি? অন্য কত কিছু। আজকে মনটা প্রফুল্ল হয়ে যাচ্ছে। তো দর্শক, আসলে এমন কথা শুনলে ভালো লাগে যে ইয়াং তরুণ যদি মাদক থেকে দূরে থাকে, তারই একটা উদাহরণ হলো জ্বলন্ত উদাহরণ হলো বিল বিলাস। আজকের এই বিল বিলাসে যদি চলন বিলের মধ্যে সৃষ্টি না হতো, তাহলে অনেক ছেলে বিপদে চলে যেত, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতো। হ্যাঁ, নাটোর নিউজ 0.5। তো দর্শক, আমরা এমনটাই আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ওদের সাথে কথা বলবো। হ্যাঁ, এই ধরো। আমি এখন আমার জোনাল ইউনিয়নের যে আমাদের ডক্টর সাহেব কাউসার সাহেব একটা অনুভূতি জানতে চাচ্ছি। কি অবস্থা? এটা তো খুব ভালো একটা প্রতিষ্ঠান, কিন্তু আজকে ভিড় অনেক বেশি দেখছি। এখন বসার তো সিটি নাই, কিন্তু একটু বড় করা উচিত ছিল। আরো বড় কথা ছিল। একটু বড় করা উচিত, ম্যাক্সিমাম স্পেসই সব বুক।
যারা মালিক পক্ষ তারা হতাশ ছিল যে আসলে লোক হজন হবে কিনা, আর আপনি এসে অভিযোগ দিচ্ছেন আরো বড় হওয়া ছিল। এদের প্রত্যেকটা আমরা প্রায় আধা ঘন্টা ধরে এখানে আছি, কোনো বসার জায়গা পাচ্ছি না। এই মত থেকে ওই মত পর্যন্ত টোটালি বুক। তো দর্শক আমরা বিলবিলাসকে জানাচ্ছি যে এখানে একটা অভিযোগ আছে, সেটা হলো যে তারা বলছে যে এই জায়গাটা সংকীর্ণ হয়েছে, আরো বড় করা হোক উচিত। এর মানে মনে করেন কি অবস্থা? ভালো, কি ভালো? খুব ভালো, কেমন ভালো লাগতেছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে। হ্যাঁ তো দর্শক ভালো, খুব ভালো লাগতেছে তার মানে এটাই তো সব পরিবার না একাই এখানে মন খারাপ ভাবি কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে আজকে যে আপনার এই যে বাংলাদেশের চলন বিল মধ্যে এখানে পানির উথাল ঢেউ থাকা উচিত, তাই না? জি 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 পানির উথাল ঢেউ থাকা, সেখানে আমরা দেখতে পাচ্ছি কফি হাউস। জি জি আপনার অনুভূতি কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানে প্রতি বছরের ন্যায় আমরা এখানে আসি, আর এখানে ঈদের 2 দিন অনেক মানুষ আসে এখানে। আপনার চাটমোড়, পাবনা, এই দুইখানে থেকেই বড়াইগ্রাম থেকে অনেক প্রতি বছর মানুষের অনেক ভিড় জমে। আর এখানে পানির সময় আরো সৌন্দর্য লাগে, দেখা যাচ্ছে আপনার পানির সময় এখানে আরো এখনকার চাইতে আরো সুন্দর ভিউ হয়। তাই প্রতি বছর এখানে ব্যাপক মানুষজন আসে। দর্শক আলহামদুলিল্লাহ, যাই হোক ধন্যবাদ আপনাকে জানাই যে আজকের এই বিল বিলাসে এত সুন্দর একটা আয়োজন করছে। আমি এখানে কথা বলে দেখে আমার দুইটা আপু খুব সুন্দরভাবে সেলফি নিচ্ছে, আমি তাদের সাথে একটা কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আচ্ছা, এই ভালো। যে আমাদের উন্মুক্ত পরিবেশ, বাংলাদেশের ঐতিহ্যবাহী চলন বিল, এই চলন বিলের সব পরিবেশে আপনার অনুভূতি কেমন বলেন? এখানে পরিবেশটা অনেকটাই ভালো, কিন্তু মানে জনসংখ্যার তুলনায় এখানে স্পেসটা হয়ে গেছে, মানে একটা জায়গায় হয়েছে মাত্র, সেজন্য এখানে জনসংখ্যা তো ঈদের কারণে একটু হ্যাঁ হ্যাঁ বাড়ছে। তারপরে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর, আর বিশেষ করে বিল সাজেটা হয়েছে, এটার জন্য আরো পরিবেশটা আরো বেশি সুন্দর মনে হচ্ছে। ওয়া পরিবেশ। তো দর্শক আসলে আমি দেখতে পাচ্ছেন এখানে আমি একটু দৃশ্যপট দেখাই, আমার ডানে এবং বামে তার এখন সপরিবারে তার এখন কফি হাউস আছে। আর একটা কথা আমি বলি যে দেখা হয়নি চক্ষু মিলিয়া ঘর থেকে দুপা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। আসলে আমরা যদি চোখ দিয়ে দেখি তাহলে বাড়ির আঙিনায় এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আজকের এই যে যানজটের একটা কারণ, সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো যে আমাদের এই পবিত্র ঈদুল আজহার প্রথম দিন, এই কারণে আজকে প্রচুর পরিমাণে যানজট। আর একটা কথা বলি যে এই আজকের এই আয়োজনটা এখন আমরা ধন্যবাদ জানাই যে অনেক ছেলে মাদক থেকে দূরে চলে আসছে, আর এই সময়টা তার এখন মাদকের নিঃশাক্ত জড়িত থাকতো এমনটাই। তো আমি আমরা এই পিছন সাইডটা দেখেন প্রচুর পরিমাণে উচ্চে পড়া ভিড়। তো এখানে আমরা দেখেছি অনেক আপুরা আছে সপরিবারে। তো ধন্যবাদ জানাই সবাইকে। আমি এই বিলবিলাসী এই আয়োজনটা আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা আজকের এই আয়োজনটা করাতে অনেক ইয়াং তরুণ যারা আছে, তরুণীরা আছে, তারা এখন অনেক বিপদে যত সেই কাজগুলো তারা বিরত থাকছে এবং তারা এখন খুশি মনের আঙ্গিনা এখানে আসছে, এমন একটা দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। আমার পিছন সাইডে দেখতে প্রচুর পরিমাণে যানজট, মানে এতটাই পরিমাণে বিলবিলাসকে মানে এই ধরনের আয়োজন মানে প্রথমে তারা সার্থক হয়েছে এবং সাফল্য হয়েছে এই বিলবিলাসকেও ধন্যবাদ জানাই যে বাড়ির আঙিনে এত সুন্দর একটা পরিবেশ, সপরিবারে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই করে সেখানে এক কাপ নিরিবিলি কফি খেয়ে চলে যেতে পারে, এটা আর কি এমনটাই হয়েছে। পরে আবার নিচ্ছে